হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জে অ্যান্ড জে কিচেন ভিডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই মজাদার একটি পাস্তা রেসিপি। আজকে করে দেখাবো চিকেন চিজি হোয়াইট সস পাস্তা। কোনো রেস্টুরেন্ট স্টাইলে নয়, ঘরোয়া স্টাইলের রেসিপিতে তৈরি করে দেখাবো ঘরোয়া উপকরণ দিয়ে। তবে এটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন পুরো রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে আমি পাস্তাটা সিদ্ধ করার জন্য চুলায় একটা হাঁড়ি বসিয়ে এর মধ্যে বেশ কিছুটা পানি দিয়ে দিয়েছি। পানিটা যখন এরকম ফুটে উঠবে ওই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করব 1 টিস্পুন লবণ। পানিটা ভালোভাবে ফুটে ওঠার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 200 গ্রাম পাস্তা। এবার পাস্তাগুলোকে আমি সিদ্ধ করে নিব। প্রতি প্যাকেট পাস্তার সাথেই কিন্তু পাস্তা কতটা সময় সিদ্ধ করতে হবে সেটা লেখা থাকে, তো সেই ইনস্ট্রাকশন ফলো করেই কিন্তু আপনারা পাস্তাটা সিদ্ধ করে নেবেন। আমি এখানে যে পাস্তাটি ব্যবহার করেছি সেটার গায়ে লেখা ছিল 10 থেকে 12 মিনিট মতো সিদ্ধ করে নিতে হবে। চিকেন পাস্তাটার জন্য আমি এখানে নিয়েছি 250 গ্রাম চিকেন, আর চিকেনগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লাল মরিচের গুঁড়া, 1 টিস্পুন জিরা গুঁড়া, 1 টিস্পুন সয়া সস এবং স্বাদ মতো কিছুটা লবণ। এখন সবকিছু একটু হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। আপনারা চাইলে চিকেনটাকে মশলার সাথে মেখে কিছুটা সময় ম্যারিনেট করেও রাখতে পারেন, তবে আমি আর আজকে ম্যারিনেট করছি না। আর এদিকে আমার পাস্তাগুলোও কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আমি আপনাদের একটু চেক করে দেখাচ্ছি। এবার আমি পাস্তাগুলোকে তুলে একটা সাইডে রেখে দেব। চুলায় আমি আবারও পাস্তা সিদ্ধ করা হাঁড়িটা বসিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। তেলটা কিছুটা গরম হওয়ার পর এর মধ্যে আমি চিকেনের টুকরাগুলো দিয়ে দিলাম। এবং চিকেনের টুকরাগুলো মোটামুটি আমি হাই হিটে ভেজে নেব। খুব বেশি লো আঁচে করতে যাবেন না, তাহলে চিকেন থেকে পানি বের হয়ে চিকেনগুলো অনেক ড্রাই হয়ে যাবে। চিকেনটা 2-3 মিনিট ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব আধা কাপ টমেটো এবং আধা কাপ গাজর। এখানে আপনারা চাইলে ক্যাপসিকামও দিতে পারেন। গাজর এবং টমেটো দেওয়ার পরে আরও মিনিটখানি চিকেনের সাথে গাজর এবং টমেটোগুলো ভেজে নিতে হবে। আমার ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলো চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলায় আমি আবারও একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 100 গ্রাম বাটার। এখানে আপনারা যে কোনো ব্র্যান্ডের সল্টেড বা আনসল্টেড বাটার ব্যবহার করতে পারেন। এবার আমি মিডিয়াম আঁচে বাটারটি ভালোভাবে মেল্ট করে নেব। বাটারটা মেল্ট হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেব আধা কাপ ময়দা। এ পর্যায়ে চুলার জালটি লো আঁচে রেখে
বাটারের সাথে ময়দাগুলো ভালোভাবে ভেজে নিতে হবে, আর এতে করে ময়দার যে কাঁচা স্মেলটা সেটা চলে যাবে। আর চুলার আঁচটা বেশি থাকলে কিন্তু ময়দাটা একেবারে পুড়ে যাবে। হালকা ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। আর দুধ দেওয়ার সাথে সাথে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে দুধের সাথে মিশিয়ে নিতে হবে ময়দার মিশ্রণটা। তো এই দিকটা অবশ্যই খেয়াল রাখবেন, সসটা বানানোর সময় চুলার জালটা লোতে রাখবেন এবং সঙ্গে সঙ্গে মিশিয়ে নেবেন, তা না হলে কিন্তু গোটা পাকিয়ে যেতে পারে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ব্ল্যাক পেপার, 1 চা চামচ লবণ, 1 টেবিল চামচ চিনি এবং 1 চা চামচ চিলি ফ্লেক্স। এবার সবকিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং চুলার আঁচটা লোতে রেখে অনবরত নেড়ে চেড়ে এই সসটা ঘন হওয়া পর্যন্ত রান্না করতে হবে। আস্তে আস্তে দেখবেন সসটা বেশ কিছুটা ঘন হতে শুরু করবে, তবে অতিরিক্ত ঘন করা যাবে না। সসটা যখন এরকম ঘন হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে ভেজে রাখা সেই চিকেনের মিশ্রণটা দেওয়ার পরে আমি হোয়াইট সসের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব 2 টুকরা চিজটা আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারেন। এবার আমি চিজগুলো সসের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর চিজ তো গরম পেলে এমনি মেল্ট হয়ে যায়, তো সসটা যেহেতু গরম তাই চিজগুলো খুব সহজেই মেল্ট হয়ে সসের সাথে মিশে যাবে। আর এই রেসিপির ক্ষেত্রে কিন্তু চিজটা অবশ্যই ব্যবহার করবেন, কোনো কারণে স্কিপ করবেন না, তাহলে কিন্তু খেতে অতটা ভালো লাগবে না। চিজটা মিশে যাওয়ার পরে আগে থেকে সিদ্ধ করে রাখা পাস্তাগুলো দিয়ে দিলাম। এবার পাস্তা দেওয়ার পরে সব কিছু আবারও ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর সব কিছু মিশিয়ে নেওয়ার পরেই কিন্তু আমার পাস্তাটা রেডি হয়ে যাবে। আর এরই মাঝে তৈরি হয়ে গেল খুবই মজাদার চিকেন চিজি হোয়াইট সস পাস্তা। এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নেব। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।